আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আত-তাওবার 107 নম্বর আয়াত থেকে, আয়াত নম্বর 107 অফ সূরা আত-তাওবা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, ওই লোকগুলো যারা দেরার মসজিদ বানিয়েছে ক্ষতি করার জন্যে এবং কুফরি করার জন্যে এবং মুমিনদের মধ্যে দলাদলি গ্রুপিং সৃষ্টি করার জন্যে, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহ মিন ক্বাবলু, আর আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য একটা ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চায়। এই মিন কাবলু আগে থেকেই তারা এরকম করে এসেছে। এখন কারা এই মসজিদ বানালো? আর যে মসজিদ ভালো জিনিস সেটা ক্ষতির মসজিদ হয়ে যায় কেমনি? মসজিদান দেরার, ক্ষতির মসজিদ। আবার কুফরি করার জন্য মসজিদ বানানো হয়েছে। মুমিনদের মধ্যে গ্রুপ, দল, উপদল, কোন্দল সৃষ্টি করার জন্য বানানো হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মসজিদকে ঘাঁটি হিসাবে ব্যবহার করার জন্য মসজিদ বানানো হয়েছে। এই মসজিদের হাকিকত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা তয়্যিবাতে হিজরত করেছেন, তখন সেখানে দুইটি বড় গোত্র কবিলা ছিল, আপনারা জানেন, একটা খাজরাজ এবং আরেকটি আউস। এই দুই দলের মধ্যে খাজরাদের মধ্যে এক লোক ছিল, তার নাম ছিল আবু আমের আর রাহেব। আবু আমের সেই ব্যক্তি কাত্তানাসসারাফিল জাহিলিয়া, জাহিলি জামানায় সে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছিল। মদিনা থেকে, মদিনার অধিকাংশ লোক খ্রিস্ট ধর্মে ছিল না। সে কিভাবে তার সন্ধান পেয়ে যায় এবং খ্রিস্ট ধর্ম অবলম্বন করে। ওয়াকারা ইলমা আহলাল কিতাব, এবং ওই আহলে কিতাবদের কিছু জ্ঞান চর্চা করার সুযোগ হয়েছে। তো ভালোই মোটামুটি একরকমের তার পরিচয় হয়ে গেছে যে সে মানে দ্বীনের একটা কিছু জানে টানে, তার নিজের ভিতরেও একটা কনফিডেন্স এসেছে যে সে তো মদিনা, অন্য লোকেরা তো এইগুলো তারা মূর্তি পূজা করে অনেকেই, আর সে তো মোটামুটি একটা হামুকাল্লাহ প্রতিষ্ঠিত ধর্মের অনুসারী এবং লেখাপড়াও করেছে, ভালোই জ্ঞান টান আছে রহমতুল্লাহ। তার একটা ভবিষ্যৎ মোটামুটি খুব ব্রাইট হয়ে আসছিল। এই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। ওয়ালাহু শারাফুন ফিল খাজরাজ কাবীর, এই লোকটির খাজরাজ গোত্রের মধ্যে ভালোই একটা পজিশন হয়ে গেছে। হি ইজ কোয়াইট এডুকেটেড, এবং তার বেশ নলেজ আছে, আহলে কিতাবদের সোর্স, লেখাপড়া করেছে। ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরান ইলাল মদিনা ওয়া ইজতামা আল মুসলিমুনা আলাইহি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবায় হিজরত করলেন এবং মুসলমানরা সবাই ওনার সঙ্গে একমত হয়ে গেল, ওনার নেতৃত্বে চলে আসলো, এবং মুসলমানদের মধ্যে একটা ঐক্য হয়ে গেছে। আউস, খাজরাজ, অন্যান্য গোত্র উপগোত্র সবাই একমত হয়ে গেছে। ওয়াসারাত লিল ইসলামি কালিমাতান আলিয়া, আর ইসলামের আওয়াজ উঁচু হয়েছে, বুলন্দ হয়েছে। ইসলামের কিছু যুদ্ধ বিগ্রহ হয়ে বিজয় অর্জিত হয়েছে। ওয়াযহারাহুমুল্লাহু ইয়াউমা বাদর, বদরের যুদ্ধে যখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন, ইসলামের ঝান্ডা উঁচু হয়ে গেল, বুলন্দ হয়ে গেল। এইটা দেখে শারাকাল লাইন আবু আমের বেরিকিহি, আবু আমের, এই অভিশপ্ত আবু আমের মধ্যে প্রচন্ড হিংসা, কষ্ট শুরু হয়ে গেল। কারণ তার একটা পজিশন ক্রিয়েট হচ্ছিল, সে হবে এখন বড় ধর্মীয় কোনো একটা গুরুর মতো পজিশন পাবে। এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে সব মাঠে মারা গেল, এখন তার কষ্ট হচ্ছে। এবং সে এই বিষয়টাকে মেনে নিতে পারল না, এবং ইসলামের দুশমনী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার দুশমনী মোটামুটি কিছু প্রকাশিত হয়ে পড়ল। অবশেষে দেখলো যে এখানে ভিতরে বসে দুশমনী করলে তো
আমি বিশ্বাসঘাতক হিসাবে রাষ্ট্রদ্রোহী হয়ে যাব। তার চেয়ে এখন সে চিন্তা করলো কি করা যায়। সে পালিয়ে চলে গেল, মক্কাতে কোরাইশদের কাছে গিয়ে আশ্রয় নিল। আর তাদেরকে বলছে, আরে তোমরা বদরের যুদ্ধে পরাজিত হয়ে গেছো, তাই কি তোমরা গিভ আপ করে ফেলবা নাকি? ভালো করে যুদ্ধ করার ভিতর দিক থেকে আমার লোকজন আছে, তোমাদেরকে হেল্প করবে। তারপর আরো সে কি করলো, এবং তার উস্কানিতেই অনেকটা উৎসাহিত হয়ে কিছু মক্কার লোকেরা দ্বিতীয়বার আসলো উহুদের ময়দানে। আরো কিছু আরবের লোকদেরকেও সে মোটিভেট করে নিয়ে আসলো। এসে যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে যুদ্ধ হলো, যুদ্ধে এসে শরিক হলো। ফাকানা মিন আমরিল মুসলিমিন মা কানা আমতাহানাহুমুল্লাহ আযজা ওয়া জাল। এবং যেটা হলো, এই যুদ্ধের মধ্যে তো জয় পরাজয় উভয় পক্ষেরই হয়েছে। ক্ষতি যেমন কাফেরদের হয়েছে, ক্ষতি মুসলমানদের যথেষ্ট হয়েছে, 70 জনের মতো শহীদ হয়ে গেছে। ইন দ্য এন্ড মক্কার লোকেরা যে বুদ্ধি করে এসেছিল যে ইসলামকে এবারে শেষ করে দিবে, উহুদের যুদ্ধে তারা কি তা করতে সক্ষম হয়েছে? হয়নি। ইন দ্য এন্ড বলা যায় ওয়াকানাতিল আকিবাতুল মুত্তাকিন, মুত্তাকিদের মুসলমানদের মোটামুটি ক্ষতিগ্রস্ত, শাহাদাত অনেকের হয়েছে, কিন্তু স্টিল মুসলমানরা টিকে থাকতে পারে, এটাই একটি শক্তি হিসাবে প্রমাণিত হয়ে গেল। আবার তাদেরকে নিঃশেষ করে দেওয়া যাবে না, যদিও মিস্টেকের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরে সে কি করেছিল, এই দুষ্টটা, ওয়াকানা হাদাল ফাসিকু কাদ হাফারা হাফাইরা ফীমা বাইনাস সাফাইন। ওকে, সে দুই মাঝখানে, দুই গ্রুপের মাঝখানে আগেই সে কিছু গর্ত খুঁড়ে রেখেছিল। যদি যুদ্ধের মধ্যে কিছু এরকম ধাওয়া পাল্টা ধাওয়া হয়, তাহলে যেন মুসলমানদের কেউ গর্তের মধ্যে পড়ে দৌড় দিতে গিয়ে, এরকম কিছু ধরনের গুপ্ত গর্ত খুঁড়ে রেখেছে বিভিন্ন জায়গায়, যেটা দেখা যায় না। তখন তার মাইন পোতার ব্যবস্থা নাই, সে গর্ত খুঁড়ে ওই ব্যবস্থা করেছে, গর্তের মধ্যে দৌড় দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে মরবে। এমনকি এই যখন যুদ্ধ শুরু হয়েছে, একটি গর্তের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন এবং তিনি যথেষ্ট ব্যথা পেয়েছেন। এবং সেই কারণেই ওনাকে তারা অ্যাটাক করে ওনাকে বর্ষা বা তীর নিক্ষেপ করতে ফিরেছিল, যেটা ওনার এখানে বর্মসিদ করে মাথায় ভিতরে ঢুকে গিয়েছিল, এবং ওনার একটি দাঁতও পড়ে গেল। এই যে হলো, তারপরে মাথা ফেটে গেল। তো সে এই কাজ করেছিল। এবং যুদ্ধের শুরুতে এই আবু আমের লোকটি সামনে এসে সে মদিনাবাসীদেরকে আহ্বান করলো, দেখো মদিনাবাসী, তোমরা আমার পক্ষে সায় দাও, আমার পক্ষে সাড়া দাও, আমার পক্ষে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে যাতে না থাকে, আমাদের এবার বিজয় হবে, তোমরা কিন্তু পরাজিত হবে, আমার পক্ষে আসো, তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। ওকে, মুসলমানরা যখন তার কথা শুনলেন, শুনে কি বললেন, লা আনআমাল্লাহু বিকা আইনান ইয়া ফাসিক ইয়া আদুওয়াল্লাহ, যে আল্লাহর দুশমন ফাসিক লোকটি, আল্লাহ তোর চোখকে কোনোদিন সুখ শান্তি দেবেন না। আজকের যুদ্ধে খুব ভালো পরিণতি হয়ে তুমি খুব খুশি হয়ে যাবা, তোমাদের বিজয় অর্জিত হবে, ইসলাম নিঃশেষ হয়ে যাবে। আশা করছি আল্লাহ তাআলা তোমার এই মাকসুদ এবং তোমার তামান্নাকে আল্লাহ কবুল করবেন না। এরপরে তারা তাকে আরো অনেক ধরনের কথাবার্তা বলে তাকে অভিসম্পাত করে তাকে তাড়িয়ে দিল, কেউ তার কথা শুনলো না। ওকে, তখন সে যখন ব্যর্থ হয়ে গেল, কাউকে কনভিন্স করতে পারলো না। খুব আশা করে এসেছিল যে আমি কথা বললে অনেকে আগে আমাকে রেসপেক্ট করতো, আর এখন আমি ভালো করে বুঝাই দিলে যে এবারে তোমরা পরাজিত হয়ে যাবে, তার পক্ষে যাবে, কিন্তু গেল না। খুব দুঃখ পেয়ে গেল সে, এবং ফেরত চলে গেল তার মানে ওই পক্ষের দিকে, আর বলল যে আল্লাহি কাদ আসাবা কওমি বাদি শার, আমি ওদেরকে রেখে আসার পরে আমার কওমের দেখা যায় আরো অবনতি হয়েছে। তার মানে ইসলামের দিকে উন্নতি হয়েছে, ইমানের মজবুতি হয়েছে, তার দৃষ্টিতে দেখা যায় আরো অবনতি হয়েছে। দুঃখ পেয়ে সে প্রস্থান করলো, চলে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে
কাদ দাআহু ইলাল্লাহি ক্বাবলা ফিরারিহি ওয়া ক্বারা আলাইহি মিনাল কুরআন। যুদ্ধ শুরু হয়নি তো সে এদিকে ডাকছে লোকদেরকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এদিকে আসো। তিনি বললেন, শোনো, আল্লাহর দিকে আসো, এরকম করো না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং তিনি কিছু কোরআন তেলাওয়াত করলেন যাতে তার দিলের মধ্যে কোনো তাসির হয়, সে তার ভ্রান্ত পথ থেকে সরে আসে। ফাআবা আন ইউসলিমা ওয়া তামাররাদা, সে ইসলাম কবুল করতে কিছুতেই রাজি হলো না, বরং আরো সে সীমা লঙ্ঘন শুরু করে দিল। তখন এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া করলেন। ফাদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ামুতা বাঈদান তারিদান, যে ঠিক আছে, তোমাকে এত করে বুঝালাম, আর তুমি তোমার কওমকে উল্টা দিকে নিয়ে যেতে চাচ্ছ, তুমি মরবে বাঈদান তারিদান, তুমি মরবে কোনো জায়গায় বহু দূর, তোমার জাতি থেকে, কওম থেকে, তোমার নির্বাসনে তোমাকে মরতে হবে, তোমার এই দুরবস্থায় কপালে আছে। এই কথা তিনি বদদুয়া করে দিলেন। ফানালাতু হাদিহি দাওয়া, এই বদদুয়া তার প্রতি লেগেছে। যাই হোক, পরবর্তী পর্যায়ে যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধে তখন দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন, মুসলমানরা শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম একটি শক্তি হিসাবে টিকে থেকে গেছে। এবং পরবর্তী পর্যায়ে কাফেরদেরও উদ্যম কিছু কমে গিয়েছে, তারাও সাহস হারিয়ে ফেলার অবস্থা, পারবে কিনা এদের সঙ্গে ফাইট করে। ইসলামের এই শক্তিটা টিকে থাকা দেখে তার এখন আরো কষ্ট হয়ে গেল। এখন সে কি করলো, তার চিন্তা আরো হয়ে গেল। সে মক্কা থেকে চলে গেল হেরাকালের কাছে, যেটা হিরাক্লিয়াস রোমান সম্রাটের কাছে চলে গেল, কনস্টান্টিনোপলে সেখানে চলে গেল তার সঙ্গে দেখা করতে। এবং সেখানে বলল যে আমাদের এখানে এক এরকম লোক এসেছে, হামকাল্লাহ, যে ব্যক্তি আমাদের জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, যুদ্ধ বিগ্রহ করছে, আমরা তার মোকাবিলায় আপনার সাহায্য চাই, আপনি আমাদেরকে হেল্প করেন, এবং এই দরকার হলে এই দেশ পুরোটাই আপনার দখলে চলে আসবে। অনেক কথাবার্তা বলল। সেখানে সে হয়তো কিছু তাকে হোপ দিয়েছে, সে হোপে সে এখন কিছু ফন্দি করলো যে এই তো বাইরের দিক থেকে আমাকে হেল্প করবে, কিন্তু মদিনার ভিতর থেকে আমার শক্তি দরকার আছে। মদিনায় কিছু মুনাফিক মার্কা লোক আছে, তারা তার সঙ্গে, তাদের একটু গোপন যোগাযোগ ছিল, কারণ মদিনায় তো মুনাফিক ছিল আপনারা জানেন। এই মুনাফিকদের সঙ্গে সে যোগাযোগ শুরু করে দিল। সে কি বললো তাদেরকে, অনেক আনসারীদেরকে যোগাযোগ করলো, যারা সত্যিকার ইমানদার ছিলেন তারা কেউ সাড়া দিলেন না, কিন্তু তাদের ভিতরে নেফাক ছিল, মুনাফিক মার্কা, এরা কেউ কেউ তার সঙ্গে সাড়া দিল। এবং তাদেরকে সে অনেক ভরসা দিল, আমার সঙ্গে তোমরা একমত হও, একটা প্ল্যান করি, আমরা এই মুহাম্মদ এবং মুসলমানদেরকে আমরা উৎখাত করব। আমি এই রোমান সম্রাটের শক্তি নিয়ে আসছি, দেখবা এইটাকে সে মোকাবিলা করতে পারবে না। এবং কেউ কেউ তার এটাকে সাড়া দিল। তখন সে বলল যে এক কাজ করো, ভিতর থেকে একটা দুর্গ মতো তোমরা কিছু বানাও, একটা ঘাঁটি বানাও, একটা কেন্দ্র বানাও, মার্কাজ বানাও, যেখান থেকে তোমরা কোঅর্ডিনেট করবে। এবং সেই কেন্দ্রটা হবে আসলে একটা মসজিদের রূপ দিয়ে বানানো হবে, মসজিদ হিসাবে বানাবা, কিন্তু নামাজ কিছু পড়বা, মুনাফিকরা তো নামাজ পড়তো দেখানোর জন্য, কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্রের আড্ডা হবে এটা। তো তারা মসজিদ বানানো শুরু করে দিল, এবং সেটা কোবা মসজিদের বেশ পাশেই ছিল, বেশি দূরে না, একদম পাশে। এবং তারা এক্সকিউজ দিল, একটা মসজিদের পাশে তো আরেকটা মসজিদ হয় না নিরাপদ দূরত্বে থাকলে, মানে এত দূরে না হলে। তারা একটা দিল, এক্সকিউজ দিল যে আমাদের এখানে অন্ধকার রাতে নারী পুরুষ তারপর বুড়ো মুরব্বীদের যেতে কষ্ট হয়, এই জন্য লোকালি আমরা একটা মসজিদ বানাই, পারমিশন নিয়ে তারা মসজিদ বানিয়ে ফেললো। মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, খুব মজবুত করে বানিয়েছে, তারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যে আপনি নামাজ পড়াই এটা উদ্বোধন করে দেন। কি সুন্দর পরিকল্পনা, আপনার বরকতে মসজিদটা ধন্য হয়ে যাবে, আপনার নিজের হাতে বরকতের উদ্বোধন করে দেন। তো তিনি বললেন যে আমি তো এখন তবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ তবুক যুদ্ধের পরে ঘুরে আসলে। তারা যখন বলল যে বুড়ো মুরব্বীদের জন্য যেতে কষ্ট হয়, রাতের বেলা ফজর এশা খুব কষ্টের কারণ হয়ে যায়, এই জন্য আমরা এই মসজিদের ব্যবস্থা করেছি। তো ভালো, মসজিদ করলে তো তিনি সরল মনে বলছেন ঠিক আছে আমি তবুক থেকে ঘুরে আসি। তো তবুক থেকে ঘুরে আসার পরে তখন তিনি বলে ইন্না আলা সাফার ওয়ালাকিন ইদা রাজানা ইনশাআল্লাহ, এখন তো সফরে রওনা হয়ে যাচ্ছি, সফর থেকে ঘুরে আসি ইনশাআল্লাহ আমরা করব। এরপরে তিনি যখন
ফালাম্মা কাফালা আলাইহিস সালাম রাজিআন মিনাল মাদিনা মিন তাবুক, তিনি তবুক থেকে আসার পথে মদিনায় আসার অল্প বাকি আছে, মাত্র একদিনের বা তার চেয়ে কম সময় বাকি আছে তিনি মদিনায় পৌঁছে যাবেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এই মসজিদের খবর নিয়ে আয়াত নাজিল করে আসলেন আল্লাহর পক্ষ থেকে, ওনাকে অ্যালার্ট করে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা, হে নবী, যারা এই মসজিদ বানিয়েছে ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, কুফরি করার জন্য, মুমিনদের মধ্যে ডিসইউনিটি পয়দা করার জন্য, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধের একটা কেন্দ্র বানানোর জন্য, মার্কাজ বানানোর জন্য এটা করেছে, এর আগেও এরা করে এসেছে এরকম মুনাফিকি, সাবধান এদের ব্যাপারে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি তাদেরকে কিছু বললে, জিজ্ঞেস করলে মতলব কি, তারা বলবে যে না না আল্লাহর কসম আমরা ভালো উদ্দেশ্য ছাড়া কোনো উদ্দেশ্য করি নাই, আর আল্লাহর কসম আমরা সহি নিয়তে করেছি, এইরকম আপনার কাছে সাফাই গাইবে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন এরা মিথ্যাবাদী, এটা ষড়যন্ত্রের আড্ডা হবে ইয়া রাসূলুল্লাহ। লা তাকুম ফীহি আবাদা, খবরদার এই মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না নামাজ পড়তে, কখনো আপনি যেতেই পারেন না, প্রশ্নই আসে না। এই খবর পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে পাঠিয়ে দিলেন, এই মসজিদটাকে ভেঙ্গে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তো আল্লাহ তাআলা আরো বলছেন যে এই মসজিদে যাবেন না আপনি, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যে মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে প্রথম দিন থেকেই, সেই মসজিদটি আপনার নামাজের জন্য দাঁড়ানোর জন্য উপযুক্ত, এই মসজিদ না। সেই মসজিদ কোনটি? ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, ওই মসজিদে এমন লোকগুলো আছে যারা পাক পবিত্রতা অর্জন করতে খুবই আগ্রহী। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর যারা পাক পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এখন এই মসজিদটি কোনটি? মেজরিটি মুফাসসিরিন কেরাম বলেছেন এটি হচ্ছে মসজিদে কোবা, কারণ মসজিদে কোবার লোকেরা খুব মুখলেসিন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শহরে ঢোকার আগে কোথায় ঢুকলেন? কোবা পল্লীতে ঢুকলেন, যেটা আপনারা আজকে হজে উমরায় গেলে সেটা মদিনা শহরের অলমোস্ট ঢুকে যাচ্ছে এক প্রান্তে, আগে ছিল বেশ দূরে, মানে আলাদা ছিল। সেখানে তিনি প্রথম এসে বেশ কয়েকদিন থাকলেন এবং সেখানে সাহাবাদেরকে নিয়ে তিনি সেই মসজিদ নির্মাণ করলেন। এটা হচ্ছে মসজিদ কোবা। সেই মসজিদটা হচ্ছে এই প্রথম মসজিদ বলতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নির্মাণ করা হয়েছে। সাহাবীরা খুবই মুখলিস ছিলেন যে এখানে আপনি প্রয়োজন বোধে নামাজ পড়তে যাবেন, কিন্তু ওইটাতে না। এবং এই মসজিদে যাওয়ার ক্ষেত্রে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, এই মসজিদের ফজিলতটা কি, এই আয়াতেই বলা আছে যে ওই মসজিদটা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন কোন জায়গায় আরবদের কাছে প্রেজেন্ট করি যে এই ইস্টার্ন মসজিদ হচ্ছে লন্ডনের প্রথম মসজিদ, ইংল্যান্ডের প্রথম মসজিদ না। ইংল্যান্ডের প্রথম মসজিদ কেউ বলে ওয়াকিং, কেউ বলে আরো দুই একটা এখানে সেখানে, কিন্তু লন্ডনের প্রথম মসজিদের ইতিহাস শুরু হয় ইস্ট লন্ডন মসজিদে। তাই আমি বলি ইস্ট লন্ডন মসজিদ হচ্ছে আউয়াল মসজিদ উসসিসা আলা তাকওয়া ফি লন্ডন। আশা করা যায়, তো সবাই একটু হাসাহাসি করে। তো এই যে মসজিদে কোবাকে তাকওয়ার মসজিদ কেন বলা হয়েছে, যে এখানে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, এই তাকওয়ার স্বীকৃতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে মসজিদে প্রথম দিন থেকে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে। এখানে অন্য কোনো কিছু উদ্দেশ্য ছিল না, মতলব ছিল না, একদম পিওর নিয়তে আল্লাহর ইবাদত করার জন্যই বানানো হয়েছে। সেই মসজিদে আপনি যান, এখানে ইঙ্গিত আছে তিনি যেন মসজিদে কোবাতে মাঝে মধ্যে যান। এই আয়াতের মধ্যে ইঙ্গিত আছে যে ওইখানে যাওয়া, ওইটার হক আছে, ওইটা যাওয়া উচিত। এবং তাই তিনি বলেছেন
সালাতুন ফি মসজিদে কুবা ইনকা উমরা, আরেকটি হাদিসে তিনি বলেছেন যে মসজিদে কুবাতে নামাজ পড়া একটি মাকবুল উমরার সওয়াব পাওয়া যায়। এটা কি উনি আবিষ্কার করেছেন না আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। উনি তো নিজের থেকে কিছু শরীয়তে অ্যাড করেন না, যা কিছু তিনি বলেন আল্লাহর কাছ থেকে আসে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের মন গড়া কোনো কথা বলেন না, শরীয়ত ওনার হাতে না, যাই কিছু তিনি বলেন সেটাই আল্লাহর কাছ থেকে আসে। কোনটা কোরআনের ওয়াহি আর কোনটা হাদিসের ওয়াহি। কোরআনের ওয়াহি হলে এটাকে বলা হয় ওয়াহি মাতলু, তেলাওয়াত করার ওয়াহি, আর হাদিসকে বলা হয় ওয়াহি গায়র মাতলু, যেটা আমরা তেলাওয়াতের নিয়তে পড়ি না। দুইটাই ওয়াহি। আরেকটি রিওয়ায়েতে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজুরু মসজিদ কুবা রাকিবান ওয়া মাশিয়ান, যে তিনি প্রায় মসজিদে কুবায় যেতেন, কোন সময় হেঁটে যেতেন, কোন সময় সওয়ার হয়ে যেতেন। আরেকটি হাদিসে এসেছে যে যখন তিনি প্রথম এসেছিলেন কোবায় উপত্যকায় বা কোবা গ্রামে উঠেছিলেন, যে কবিরা বসবাস করত, মেইন কবিলা ছিল বনি আমর ইবনে আউফ, উনি ওই কবিলার মেহমান হয়েছিলেন, মুসাফির হিসাবে কয়েকদিন থাকলেন। আর কানা জিবরিল হুয়া আল্লাযী আয়্যানা লাহু জিহাতাল কিবলা, আল্লাহু আ'লাম। কোন কোন হাদিসে পাওয়া যায় এই মসজিদ নির্মাণ করার পরে কিবলা কোন দিকে হবে এইটা বলে দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম স্বয়ং এসেছিলেন, যে এই দিকে আপনার কিবলা হবে। ওকে, এখন ওই মসজিদের লোকদেরকে এটা কেন বলা হয়েছে আইয়া তাহারু, যে ওই লোকেরা খুব তাহারাত পছন্দ করে। তাহারাত মানে পাক পবিত্র হওয়া, ইস্তেঞ্জা করলে পানি নেওয়াটাও তাহারাত, ওযু করলেও তাহারাত, ফরজ গোসল করলেও সেটার নামও তাহারাত। তো ওই লোকেরা তাহারাত করে, পানি ব্যবহার করে, পানি তো লাগবেই ওযুর জন্য যখন পানি থাকে। এছাড়াও আরেকটা হলো, আরব দেশে সাধারণত পানি ব্যবহার করার প্রচলন কম ছিল। যখন তারা টয়লেটে যেতেন, যেহেতু পানি কম, মেজরিটি টাইমে তারা কি করতেন, মাটি বা পাথর দিয়ে, যেটা আমরা বলি কুলুক করতেন, ক্লিন করতেন নিজেকে। এটা জায়েজ আছে, ক্লিন হয়ে যায়। কিন্তু এর সঙ্গে যদি পানি অ্যাড করা হয় তাহলে কি হয়, আরো পবিত্র হয়ে যায়। এই জন্য মদিনাবাসীদের মধ্যে তুলনায় এই এলাকার লোকদের মধ্যে এই প্রবণতা বেশ আগে থেকে ছিল। আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন, যত ক্লিন হবে মানুষ, যত হাইজিন থাকবে সবকিছু, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা এইভাবে পাক পবিত্রতার ব্যাপারে খুব সতর্ক থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তবে যারা সূচি রোগের রোগী তাদের জন্য নয়। সূচি রোগ চেনেন? তা এরা যে কতবার উযু করে, আর কতবার যে টয়লেট ক্লিন করে, আর কতবার যে তাদের খেতাবারে সব ধোয়া লাগে, সূচি বায়ু ওইটা না। কিন্তু এটা করলে সীমালঙ্ঘন, ওইটা করলে আপনি শয়তানের ওয়াসওয়াসা শুনলেন। এরকম যাদের রোগ হয় তাদের রোগের নিয়ম হলো যে একবার দুইবার যেটা ধোয়ার নিয়ম, ধুয়ে তারপরে মনে ওয়াসওয়াসা আসলে আর ধোবে না। তারা মুতাতাহহিরদের ক্রাইটেরিয়া পড়বে না। তাদের জন্য প্রশংসা করেন আল্লাহ তাআলা, তারা পানি ওয়েস্ট করতেছে, সময় নষ্ট করছে। কোন কোন রিওয়ায়েতে আসছে যে ওই মসজিদ বলতে মসজিদে নববীকে বোঝানো হয়েছে, যে যে ওই মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে। এটাও ঠিক হতে পারে, যে সমস্ত মসজিদ ভালো নিয়তে করা হয়েছে সবগুলোই তাকওয়ার নিয়তে আছে। মসজিদে নববী আছে, মসজিদে কুবাও আছে, অন্য যে কোনো মসজিদ আছে। তবে ওই সমস্ত মসজিদ নাই যেগুলো একটা মসজিদ এখানে আছে, ওইটার সঙ্গে দলাদলি করে পাশে আরেক গ্রুপ গিয়ে রাস্তার ওই পাশে আরেকটা করেছে, ওইটা আল্লাহ তাকওয়া হয়েছে কিনা সন্দেহ আছে। এরকম আছে না, দুই একটা মাঝে মধ্যে পাওয়া যায়, যে কমিটি নিয়ে বনিবানা হয় না, আমি চেয়ারম্যান হতে চেয়েছি, অমুকে হয়ে গেছে, কাজে আমি আলাদা মসজিদ বানাই, আমি চেয়ারম্যান হয়ে যাব। এরকম যেন কেউ না করে, খবরদার, এটা আল্লাহ পছন্দ করেন না। এখানে এই আয়াতে নিষেধাজ্ঞা আছে যে তাফরিকান, যদিও এর মধ্যে হয়তো তাদের দেরারের কাজ না থাকতে পারে, যে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কুফরান কুফরি নাও করতে পারে, কিন্তু একটা কাজ তো হতে পারে, তাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে কি হবে, ডিভিশন হয়ে যাবে, দলাদলি হবে, এক ভাগ এই মসজিদে নামাজ পড়বে, আরেক দল ওই মসজিদে পড়বে, তারা এখানে পড়বে না। তো এরকম তো আল্লাহ তাআলা চান না। ইসলাম তো ইউনিটি চায়, হ্যাঁ, ইত্তেহাদ চায়। ওকে,
এরপরে আমরা আসি যে এই যে মসজিদের দরার তার পরিণতি কি হয়েছে। এই মসজিদে যখন ভেঙে ফেলানো হয়েছে, ভেঙে ফেলার পরে পরবর্তী পর্যায়ে ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাহু ইলা, এই মসজিদটা পরবর্তী পর্যায়ে মদিনাবাসীদের ময়লা আবর্জনার কি হয়েছে, কেন্দ্র হয়েছে। তারা সব ময়লা আবর্জনা এখানে ফেলতো। এই মসজিদটাকে যেহেতু তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বানিয়েছে, মসজিদ হিসাবে এর কোনো স্বীকৃতি ছিল না, এবং সেই জন্য পরবর্তী পর্যায়ে সেটাকে ময়লা আবর্জনার স্তূপে ফেলার জন্য ব্যবহার করা হয়েছে। পবিত্রতার ফজিলত অনেক বেশি। একদিন একটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন। নামাজ পড়াতে গিয়ে উনি সূরা রুম পড়ছিলেন। ফাআউহামা আও উহেমা, ওখানে ওনার মিস্টেক হয়ে গেল কেরাতের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে কেরাতে মিস্টেক হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা প্রমাণ করে রাখলেন যে কোনো মানুষই আল্লাহর পর্যায়ে যাইতে পারে না, যে কোনো মানুষেরই কিছু না কিছু মিস্টেক হতে পারে। 2 নম্বর, যদি এরকম মিস্টেক না হইতো তো আমাদের জামানায় ইমামরা মিস্টেক করলে তো লোকেরা আমার আর বরদাস্ত করতে পারত না। তো আল্লাহ তাআলা এক্সাম্পল রেখেছেন। ওকে, আল্লাহ তাআলা মাফ করুক, মিস্টেক যত কম হয় ততই ভালো, কিন্তু মানুষের ভুল হতেই পারে। তো তখন একদিন নামাজ পড়িয়ে যখন মিস্টেক হলো ওনার কেরাতে, সূরা রুম পড়ার পরে বললেন, ইন্নাহু ইলাব্বাসু আলাইনাল কোরআন, আমার কোরআনে তো মিস্টেক হয়ে গেল। এটা কেন হয় জানো? ইন্না আকওয়ামান মিনকুম ইউসাল্লুনা মা'ানা লা ইউহসিনুনাল উযু, যে তোমাদের কিছু কিছু লোক আছে আমাদের সঙ্গে নামাজ পড়ায় কিন্তু ওযুটা ঠিক মতো করে না। তারা ওযু না করলে ওনার নামাজে এটা এফেক্ট করে। সুবহানাল্লাহ। ওকে, ফামান শাহিদা সালাতা মা'ানা ফালইউহসিনুল উযু, তোমাদের কেউ যদি ওযু করো ওযুটাকে ভালো করে করো। এবং এই জন্য আপনি ওযুর ফজিলত সংক্রান্ত হাদিস যেগুলো আছে সবগুলোতে দেখবেন লেখা আছে মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দর করে ওযু করলো তার জন্য এত এত ফজিলত। সব জায়গায় সুন্দর করে ওযু করার কথা আছে, কারণ ওযুটা এমন জিনিস, তাতে হাত ধুতে গিয়ে, পা ধুতে গিয়ে, মুখ ধুতে গিয়ে এখানে কোনো এক জায়গায় সামান্য একটু জায়গা শুকনো থেকে যেতে পারে, পানি না পচতে পারে, এটা তো ওযু না হওয়ার কারণ হয়ে যাবে। তো মদিনাবাসীরা ওযু করতে গিয়ে খুব ভালো করে ওযু করতেন, ওই কুফাবাসী, এই কোবাবাসীরা। এটাও এখানে ইঙ্গিত এসেছে। আর এছাড়া এখানে যে ওনাদের তাহারাত যেটা আছে, ওকে, এখানে ইমাম ইবনে কাসীর বলছেন ফাদাল্লা হাদা আলা আন্না ইকমালাত তাহারা ইসাহিলুল কিয়ামা ফিল ইবাদা ওয়া ইউইনু আলা ইতমামিহা ওয়া ইকমালিহা ওয়াল কিয়াম বিমাশরুআতিহা। এতে বোঝা গেল, এই হাদিস থেকে দলিল পাওয়া গেল যে যারা সুন্দর করে ওযু গোসল করে, ফরজ গোসল সুন্দর করে আদায় করে, ভালো করে সুন্নত গুলো মেনটেন করে ওযু করে, তাদের জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে নামাজটাকে ভালো করে পড়ার জন্য আল্লাহ তাদেরকে হেল্প করবেন। নামাজে মনোযোগ আসবে, তাহদির আরকান আসবে, নামাজের সুন্নতগুলো সবগুলো তারা মেনটেন করতে পারবে। আর যার ওযুতেই গলদ, তার নামাজেও কি হয়ে যাবে, এফেক্ট পড়ে যাবে। এরপরে আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ তাআলা পাক পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। এখানে তাফসীর এসেছে যে 2 রকমের পবিত্রতা আছে, ইন্নাত তুহুরা বিল মা'i লা হাসান ওয়ালাকিন্নাহুমুল মুত্তাহহারুনা মিনাজ যুনুব। ওযু করে পাক পবিত্র হওয়া এটা যেমন ফিজিক্যালি ঘটে, কিন্তু এর চেয়ে বড় পবিত্রতা আরেকটা আছে, মানুষ যখন গুনাহ থেকে দূরে থাকে। এটাও তাহারাত, রুহানি তাহারাত, স্পিরিচুয়াল পিউরিফিকেশন অ্যান্ড ক্লিনলিনেস। এই জন্য আল্লাহ দোনো রকমের তাহারাতকে আল্লাহ পছন্দ করেন, গুনাহ থেকে দূরে থাকাও। ওয়াকাল আল আমাশ আত-তাওবাতু মিনাজ যুনুবি ওয়া তাতাহুরু মিনাশ শিরক, এমনকি গুনাহ করে ফেলেছে, এখন কিভাবে পাক হবে, তওবা করে ফেলবে। ঠিক তেমনি শিরক থেকে নিজেকে পাক পবিত্র রাখা, এটাও
পবিত্রতা। আর আর রেজেস বলা হয়েছে আওসান, মূর্তি পূজা এবং এগুলো হচ্ছে নাপাক। আর তাওহীদ হচ্ছে পাক, শিরক হচ্ছে নাপাক। যেই ব্যক্তির আকীদার মধ্যে শিরক আছে সেই ব্যক্তির ভিতরে কি আছে? নাপাকি আছে, রুহানি নাপাকি। আর যে ব্যক্তির কনসেপ্টের মধ্যে, ইমানের মধ্যে তাওহীদ রয়েছে, তার রুহানি পাক পবিত্রতা রয়েছে, পাশাপাশি ওযুর মাধ্যমে ফিজিক্যাল পাক পবিত্রতা হয়ে যায়। যদিও ওযু আবার অনেক গুনাহ মাফের কারণ হয়ে যায়, তাই না? হাদিসে কি এসেছে? বান্দা তখন মুখ ধোয়, মুখ ধোয়ার সঙ্গে নাকের, মুখের এবং চোখের থেকে যা গুনাহ আছে ঝরঝর করে পড়তে থাকে। কোন কোন রাত আছে শেষ ফোঁটার সঙ্গে গুনাহগুলো ঝরে যায়। হাত ধুইলে হাতের গুনাহ ঝরঝর করে পড়ে যায়, পা ধুলে পায়ের গুনাহ পড়ে যায়। সুবহানাল্লাহ, আমরা কত গুনাহ করি, আর আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার জন্য কত রকমের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হার। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার কোনো কাজের, মসজিদ হোক বা যে কোনো দিনই কাজ হোক, যেটার বুনিয়ান ভিত্তি রেখেছে, ভিত্তি প্রতিষ্ঠা করেছে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয় করার উদ্দেশ্যে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে, সেটা কি উত্তম, নাকি ওই ব্যক্তির ভিত্তি প্রতিষ্ঠিত করা যেই ব্যক্তি দাঁড় করিয়েছে এমন একটা গর্তের কিনারায়, গর্তের একদম এজের মধ্যে কেউ যদি কিছু কোনো বিল্ডিং বানায়, একটা গভীর খাদ আছে, অথবা নিচেই গভীর নদী আছে, তার পাড়েই একদম একেবারে এরকম করে একটা ঘর বানায়, তাহলে কি হবে? ফানহারা বিহি, এটা কি হয়ে যাবে? তাকে নিয়ে পড়ে যাবে, গভীর খাদের গভীরে নিয়ে যাবে তাকে। এত কিনারায় কেউ যদি কোনো একটা বিল্ডিং বানায়, এত দুর্বল, এত রিস্কি, এত বিপদ সংকুল, ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। এইভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যারা আছে, তারা যত ভিত্তি প্রস্তর তৈরি করুক, যত মজবুত করেই তারা কাজ করুক, এগুলো তাদেরকে নিয়ে জাহান্নামেই পতিত হবে। আজকের দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কেমন মনে হয়? হায় হায় আল্লাহ! তো আল্লাহ তাআলা তো এখনো টিকে রাখছেন, ইনশাআল্লাহ আল্লাহ টিকে রাখবেন। যেভাবে ষড়যন্ত্র হয় দুনিয়ার মধ্যে তো কোনো মুসলমানই থাকার কথা না, কিন্তু আল্লাহ তাআলা রেখেছেন। এবং যারা বেশি ষড়যন্ত্র করে, ফানহারা ফি নারি জাহান্নাম, তাদের ভিত্তি দুর্বল, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি সবকিছুই দুর্বলতা ধরা পড়বে। এর ভিতরে চাকচিক্য আছে, ভিতরে কিছু নাই। তো এগুলো ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামে পতিত হয়ে যাবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা এরকম জালিম কওম, আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে করে, এরা জালিম কওম। এদেরকে এই দ্বীনের দুশমনির কারণে এদের কপালে আল্লাহ হেদায়েত রাখেন নাই, তাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন না, জালিম কওমকে। লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রিবাতান ফী কুলুবিহিম ইল্লা তাকাত্তা কুলুবুহুম। এই যে তারা মুনাফিকরা তাদের এই ভিত্তি বানিয়েছিল, এই একটা কেন্দ্র বানিয়েছিল, ঘাঁটি বানিয়েছিল, এটা শুধু তাদের বাহ্যিক একটা ঘর ছিল না যেটাকে ধ্বংস করা হয়েছে মসজিদে দেওয়ার, তাদের অন্তরের মধ্যেও এই তাদের দুর্বল ভিত্তি আছে, যেটা সবসময় তাদের মনের ভিতরে শোভা সন্দেহ, দিনকে পেয়েও তারা চিনল না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আছেন। সুবহানাল্লাহ, আপনি কি মনে করেন যে আল্লাহর নবী তাদেরকে দিন বুঝাচ্ছেন, কোরআন পড়ে শোনাচ্ছেন, ওনাকে দেখেও তাদের দিলে ইসলাম ঢুকলো না? কত হতভাগা তারা! তাদের অন্তরের ভিতরে এই বুনিয়ান, তাদের যে শিরকের ভিত্তি, কুফরের ভিত্তি, মুনাফিকের ভিত্তি আছে, এটা স্টিল কাজ করে যাচ্ছে। ওই সময় তারা তখন সব মরে নাই। তাহলে ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, এগুলো তাদের জ্বলতে জ্বলতে, তাদের কষ্ট পেতে পেতে তারা তো ষড়যন্ত্র করে, ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়। কিন্তু মদিনায় ইসলাম কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, ইসলাম আরো বেড়ে যাচ্ছে, শক্তিশালী হচ্ছে।
এটা যত দেখে তত তাদের অন্তর কেটে যায়, টুকরা টুকরা হয়ে যায়। দুনিয়াতেই হয়েছে, আর কবরে গেলে কি হবে? তাতে আরো অবস্থা করে, কি করলাম, কেন খেয়ে না খেয়ে আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করেছি, এখন তো ধরা পড়ে গিয়েছি। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা তো সবই জানেন, আল্লাহ তাআলা সবই করেন। তিনি কারা ঈমান পাওয়ার উপযুক্ত আর কারা ঈমান হেদায়েত পাওয়ার উপযুক্ত নয়, এটাও আল্লাহ তাআলা জানেন, তিনি মহাজ্ঞানী। এই মসজিদে দেরার যে আগুনের কথা আছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুল মসজিদ আল্লাযী বুনিয়া দিরারান ইয়াখরুজু মিনহু দুখান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পেয়েছি যখন মসজিদ ভেঙে ফেলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ওই এলাকার থেকে একটা গর্ত হয়ে ওখান থেকে ধোঁয়া বের হতো। ফানহা রাফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের কথা আল্লাহ বলেছেন যে ঠিকই ওখান থেকে আগুনের ধোঁয়া বের হতো। ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পরবর্তী পর্যায়ে কিছু লোকেরা ওখানে একটু খুঁড়েছে, খোঁড়ার পরে দেখে যে ভিতরে থেকে ধোঁয়া আসছে, ধোঁয়া বেরিয়ে আসছে। এরপরে সেখানে একটা পাথর ছিল, পাথর নিচ থেকে ধোঁয়া আসতো, এবং পরবর্তী পর্যায়ে মদিনাবাসী বা ওই এলাকার পল্লীবাসীরা সেটাকে ময়লা আবর্জনার কেন্দ্র বানিয়েছে, সেখানে তারা থ্রো করতো। আল্লাহ তাআলা কিভাবে সেটাকে সবার কাছে প্রমাণিত করে দিয়েছেন যে এটি হচ্ছে তার পরিণতি, যারা দিনের বিরুদ্ধে দুশমনী করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, মোমেনদের যারা সত্যিকার মোমেন, মুনাফিক যারা নয়, যারা তবুকে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সকল জায়গা বদর খন্দকে এভাবে অংশগ্রহণ করেছেন। আর মুনাফিকরা কি করেছে? তারা ফাঁকি দিয়েছে, ওজোর আপত্তি মিথ্যা জোগাড় করে, এক্সকিউজ জোগাড় করে চলে পারমিশন নিয়ে এসেছে থাকার জন্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে উৎসাহিত করেছেন যে তারা যারা সত্যিকার মুমিন, তারা কখনো এগুলো দেবে না, তারা বরঞ্চ সবসময় প্রস্তুত, আল্লাহর দ্বীনের জন্য কখন আমাকে ডাকা হবে আমি চলে যাব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান এবং তাদের মাল। কি দিয়ে খরিদ করেছেন? মূল্য কি দিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে তিনি জান্নাতের মূল্য দিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে এবং সেখানে তারা দুশমনের মোকাবিলায় দুশমনকে হত্যা করে, নিজেরাও নিহত হয়ে যায়। তবে এটা যুদ্ধের অবস্থা নাকি শান্তিপূর্ণ অবস্থায়ও? যেখানে যুদ্ধের মধ্যে যারা যায়, যে কোনো বাহিনী যায় যে কোনো যুদ্ধের মধ্যে, ওখানে কি ঘুমাইতে যায় নাকি লড়াই করতে যায়? সে তা তো করবেই। যে যুদ্ধের ময়দানে কেউ যেন আবার এই আয়াতকে শান্তিপূর্ণ জায়গায় অ্যাপ্লাই না করে, যে কোনো জায়গায় আল্লাহ এটা অ্যাপ্লাই করতে বলেছে, সেটা নয়। এটা যেখানে একটা যুদ্ধের ময়দানে সমবেত হয়ে যায়, সেখানে তারা তখন যায়, তখন তারা জান মালের পরোয়া আর করে না। কিন্তু এই যে যুদ্ধ হয়, এই যুদ্ধটা কি খালি শুধু অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বারবার ইঙ্গিত করা হয় যে তরবারি জোরে ইসলাম প্রচার করেছে এবং তিনি অনেক যুদ্ধ করেছেন, এটাও ওনার বিরুদ্ধে অভিযোগ। যারা ওরিয়েন্টালিস্ট তারা ওনার বিরুদ্ধে অনেক লেখালেখি করেছে। তো আল্লাহ তাআলা তাদের জবাব আগেই কোরআনে দিয়ে দিয়েছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এইভাবে সত্যিকার মুমিনরা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় নামবে, এবং তাদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। এই খবর এর আগে তাওরাতে দেওয়া হয়েছে, ইনজিলে দেওয়া হয়েছে, এখন কোরআনে দেওয়া হলো। তাহলে তাওরাতে তো একই খবর আছে, কোরআনকে কেন বলা হয়? কোরআন হচ্ছে সন্ত্রাসের হোতা, নাউজুবিল্লাহ। এবং ইনজিলও একই আছে, আমাদের বাইবেলও তাই আছে, কোরআন সে একই কথা। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর কে আছে যে কোনো ওয়াদা দিলে সেটাকে মজবুতভাবে রক্ষা করে? আল্লাহর চেয়ে ওয়াদা রক্ষাকারী আর কেউ আছে বড়? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, কাজেই তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই বিজনেসের, ওই ব্যবসা লেনদেন যেটা তোমরা করেছো আল্লাহর সাথে।
এই লেনদেন তোমাদের কখনো বিফল হবে না, কখনো লস করবে না, তোমাদের পাওনা ঠিক মতোই তোমরা পাবে, তোমাদের প্রফিট হবেই হবে। আর এটি হচ্ছে অনেক বড় সফলতা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলার কি যে দয়া আমাদের প্রতি, আমাদের জান কে দিয়েছেন আল্লাহ, মাল কে দিয়েছেন আল্লাহ, আবার বলে তোমাদের এগুলো দিয়েছি আমি এখন কিনে নেব, দিলেনও তিনি, আমাদেরকে ফ্রি দিয়েছেন, আমরা কি পয়সা দিয়ে কিনছি নাকি, আমি তো ছিলামই না, এইটা তিনি ফ্রি দিয়েছেন আমাকে, এখন তিনি কিনে নেবেন, নিজের দেওয়া জিনিসকে আমাদের থেকে কিনে নেবেন আর নিয়ে আমাদেরকে এমন বড় মূল্য দিবেন, সে মূল্যটার নাম কি জান্নাত। সুবহানাল্লাহ। এইদিন হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেন এবং কাতাদা রাহিমাহুল্লাহ, বায়াহুমুল্লাহ ফাআগলা সামানাহুম, যে আল্লাহ তো কিনলেন জানমাল, আর এমন দাম দিলেন, এত উঁচু মূল্য, যে মূল্য হচ্ছে জান্নাত। এখন এটা সাহাবীদের জীবনে ছিল জানমাল, কিন্তু আসলে জানমাল তো সবার জন্যই, এবং সাহাবীদের জীবনে স্পেশাল ছিল তখন। প্রত্যেক মুসলমানের জীবনেই আল্লাহর সঙ্গে এই চুক্তি আছে, যখনই কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে তার চুক্তি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এবং সে আল্লাহর জন্য যা করণীয় জানমালকে সে কাজে লাগাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন 70 জন সাহাবী থেকে, মদিনা থেকে মক্কায় এসেছিলেন দ্বিতীয় বাইয়াতে আকাবা, যেখানে পরিপূর্ণ চুক্তি হয় গোপনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে কোথায় যাবেন, মদিনায় যাবেন, এবং ওনাকে সেখানে আশ্রয় দেবেন, এবং ওনার পক্ষ হয়ে তারা প্রয়োজন বোধে বহিঃশক্তির মোকাবিলা করবেন। এই চুক্তিগুলো যখন হয়, ওই রাতের অন্ধকারে লাইলাতুল আকাবাতে এই চুক্তি যখন হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাহাবীদেরকে বললেন, মদিনাবাসীদেরকে, তোমরা আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হবে, বায়াত করবে, চুক্তি করবে। ইশতারাত লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শি'তা, তখন চুক্তির মধ্যে কি আছে, আপনি যা চান হে আল্লাহ নবী, ওনারা বলে দিলেন আপনার জন্য, আল্লাহ আপনার রবের জন্য কি কি ওয়াদা আমাদের কাছ থেকে করাইতে চান আপনি করাইতে পারেন, যা দরকার সব আমাদের সঙ্গে চুক্তি করে ফেলেন। এত রেডি ওনারা। তখন তিনি বলেন, আশতারিতু লিরাব্বি আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার রবের জন্য চুক্তি হচ্ছে, আমার রবের একলা ইবাদত করবা, ওনার একলা, কোনো শরীক বানাতে পারবা না, কোনো মাবুদ তার সঙ্গে শরীক হবে না। আর আমার জন্য নবী হিসাবে ওয়া আশতারিতু লিনাফসি আম তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম আমওয়ালাকুম, আর কোন দুশমন যদি আক্রমণ করে, যেভাবে তোমরা দুশমনের মোকাবেলায় নিজেদের আত্মরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ো, আমার প্রয়োজনে তোমরা ঝাঁপিয়ে পড়বা, আমার নিরাপত্তার জন্য তোমরা ঝাঁপিয়ে পড়বা, দুশমনের মোকাবিলা করবে, তোমরা পিছপা হবে না। আর বলবা না যে দেখুন আমরা তো যুদ্ধ টুদ্ধ পছন্দ করি না, তো আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতে চেয়েছি, আপনি এসে ভেজাল করলেন, এইরকম যেন না হয়। ওকে, পাকাপোক্ত কথা দাও। ওকে, ক্বালু ফামা লানা ইযা ফাআলনা যালিকা, তো ওনারা বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে শহীদ হয়েছেন মুতার যুদ্ধে, বোধহয় তাই না, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইযা ফাআলনা যালিকা, তো আমরা যে এরকম করি তো আমরা কি পাবো, আপনার জন্য আল্লাহর ইবাদত করব, আপনার জন্য আমরা লড়াই করব, মানে আমাদের পাওনাটা কি সেটা বলবেন না। ক্বালা আল জান্নাহ, তোমার তো জান্নাত পেয়ে যাবা, তাহলে এই জান্নাত তোমাদের জন্য চুক্তি হয়ে যাবে। তখন সবাই বলে বসলেন, এই 70 জন সাহাবী কি বললেন, রাবিহাল বাই লা নাকিল ওয়া লা নাস্তাকিল, অত্যন্ত বড় লাভজনক ট্রানজাকশন করে ফেললাম, আমরা লাভজনক ডিল করে ফেললাম, এত লাভ যে জান্নাত পাওয়া ডিল করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন সাহাবীরা জান্নাতের কত আগ্রহী ছিলেন, লাভজনক ডিল হয়ে গেল, আমরা একটুও কমাবো না, একটুও ওদের খাই করবো না, কোনো ধরনের ত্রুটি করবো না, একদম পুরোপুরি হক আদায় করবো। আর তাই করেছিলেন, ওয়াদা পূরণ করেছিলেন। এরপরে এখন হলো যে এই যে
আল্লাহ কিনে নিয়েছেন। এখন আমরা তো আর কেউ লড়াই ময়দানে নাই, তাই না? এখন আমাদের বেচা কিনার খবর কি? এখন যখন বেচা কিনা কোনো জায়গায় যুদ্ধ থাকে, মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে, তখন তো তারা সেখানে থাকবে। কিন্তু সারা দুনিয়াতে অনেক সময় যুদ্ধ হয় না, এখন আমরা এখানে শান্তিপূর্ণ একটা অবস্থানে আসি, তো আমাদের বেচা কিনার খবর কি? তো আসলে বেচা কিনার মধ্যে শুধু যুদ্ধ নয়, যুদ্ধ হইলে তখন যুদ্ধে বেচা কিনা হলো, কিন্তু এখনো তো আমাদের বেচা কিনা আছে আল্লাহর সাথে। এই শরীরকে কার কাজে লাগাবো? আল্লাহর ইবাদতে লাগাবো, আল্লাহর হুকুম অনুযায়ী চালাবো, আল্লাহ যেটা করতে বলছেন সেটা করব। অনেক দায়িত্ব আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহর সমস্ত হুকুমকে আমি পালন করব। সমস্ত গুনাহ থেকে আমি নিজেকে সরিয়ে আনবো। আমার ছেলে মেয়ে, আওলাদ ফরজন, পরিবার পরিজনকে আমি দিনদার বানাবো। আল্লাহর সঙ্গে আমার এই সংগ্রামের চুক্তি যে আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছি, প্রত্যেক মুসলমানের জন্য। তাই কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বলে দেন, হে নবী, শুধু উনি একলা বলবে না, আমরা বলতে হবে? আমাদের সবার আল্লাহর সঙ্গে আমার জীবন। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার সালাত, আমার নুসুক মানে কোরবানি, ত্যাগ, তিতিক্ষা, হাজ, ওমরা, নুসুকের মধ্যে সবগুলোর অর্থ আছে। এইগুলো সব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার গোটা জীবন যাপন করা, আমার জীবনটাই আল্লাহর জন্য নিবেদিত। আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহ বলেছেন করো, আমি সারাদিন আল্লাহর হুকুম পালন করে যাই। ওয়া মামাতি, আমার যখন মৃত্যু হবে আমি আল্লাহর কাছেই যাব, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্যই যাব। লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জানটা আল্লাহর রাস্তায় যাবে। ঘরে ইবাদত করতে করতে এটাও আল্লাহর রাস্তা, দায়িত্ব পালন করতে করতে আল্লাহর রাস্তায় আমি আসি, এই অবস্থা আমার ইন্তেকাল হচ্ছে। আর যারা যখন যেখানে যুদ্ধের প্রস্তুতি নিতে হয় সেখানে তারা সেটা নেবে, কিন্তু শান্তিপূর্ণ অবস্থান আমরা যেখানে আছি এখানেও আমাদের জীবনটা আল্লাহর জন্য তিলে তিলে আমরা ব্যবহার করব। আমার জন্য যতটুকু ব্যবহার করি এটাও আল্লাহর রাস্তায় হয়ে যাবে। আমি যখন ভাত খাই, ক্ষুধা লাগে, এই আমার খাওয়া আল্লাহর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার খাওয়া আল্লাহর জন্য কেমনে হয়? আমি হালাল জিনিস থেকে খাবো, আমার রুজি কি হবে? হালাল রুজি। আর আমি বিসমিল্লাহ পড়ে খাবো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী খাবো সবকিছু। আর খাবো পেট ভরে, এতগুলো খাবো না, তিনি কিছু কম খেতে বলেছেন, একটু জায়গা রাখি, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর খাবো এই নিয়তে, আমি খাবার না খেলে তো দুর্বল হয়ে যাব, আমি তো আল্লাহর ইবাদতও করতে পারবো না। এইভাবে করে আমার প্রত্যেকটি কাজ কি হয়ে যাবে? ইবাদত হয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর মিলামিশাও কি হয়ে যায়? সাদাকা। আল্লাহ সাদাকা সাবধান করে মানে ইবাদত হয়ে যায়। তাহলে একজন মুমিনের গোটা জীবন আল্লাহর জন্য, জান মাল সবকিছু। এটা এখন অনেক সময় যখন আমরা খুব বেশি দুনিয়াদার হয়ে যাই, খালি দুনিয়া, আমার সিটিং রুম কেমনে করে ডেকোরেশন করতে করতে সাজাবো, আমার বাইরে এক্সটেনশন পরে এক্সটেনশন করতে করতে মার্বেল পাথর দিয়ে কত ঝাঁকঝোঁক মানে একদম সাজাতে থাকবো, আর আমার দুনিয়া ব্যাংক ব্যালেন্স জমা করতে থাকবো যত বেশি, তখন কি দাবি করা যায় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত মধ্যে কি থাকি আমরা তখন? নো। অসহায় মানুষের জন্য দান করতে বলা হয় তখন করি না। রোহিঙ্গাদের জন্য চাওয়া হয়েছে, মাত্র 10 পাউন্ড দিয়েছি, তাদের দরকার কত টাকা? বনি আদমদেরকে সাহায্য করতে গেলে অল্প করে করি, মসজিদের জন্য চাইলে অল্প করে দেই, কিন্তু আমার অনেক আছে। তাহলে তো হলো না। তাহলে আমাদের আল্লাহর জন্য জান মালের যে কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট আছে, ওইটার মধ্যে থেকে আমরা সরে আসলাম। এটা আমাদের চিন্তা করতে হবে। গোটা জীবনে টার্গেট থাকবে, উদ্দেশ্য, লক্ষ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন, এবং আল্লাহ তাআলার জন্যই আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন সুন্দর স্বাস্থ্য। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন সেই ব্যক্তি আল্লাহর ইবাদত বেশি করে করুক, জওয়ান বয়সে বেশি করে ইবাদত করুক, দান করুক বেশি করে। যখন মাল দিয়েছেন আল্লাহ তাআলা, ইগতানিব খামসান কাবলা খামস, 5টা জিনিস নষ্ট হওয়ার আগে বেশি করে কাজে লাগাও। আমরা তো বেশি করে খালি জমা করি, তো কাজে লাগালাম কই? কাজে লাগাইছি, ইনভেস্ট করেছি, এখানে বাড়ি, ওখানে ফ্ল্যাট, ওখানে ইন্ডাস্ট্রি, ওখানে কত, সুবহানাল্লাহ, করতে করতে মাঝে মাঝে কিছু লোকে আল্লাহ এমন দেওয়া দিচ্ছেন, বয়সও হয়ে গেছে, তাও খালি ইনভেস্ট করতেই থাকে।
আমি কয়েকদিন কালকে না পরশু 2-3 দিন আগে এক লোকে এখানে, বেশি বলবো না যাতে আপনারা চিনিয়ে ফেলেন, এরকম বলবো না, অনেকদিন ধরে এই দেশে আছে, অনেক টাকা পয়সা হয়ে গেছে মাশাআল্লাহ, বয়স এখন রিটায়ারমেন্ট হয়ে গিয়া কত হয়ে গেছে বোধহয় 70-এর উপরে, ছাড়া নিচে না। তো এখন আমি শুনলাম দেশে গিয়া মানে বিরাট এক বাড়ি ফ্ল্যাট করে মানে যান কোরবান করে সার করে ফেলতেছেন, শুনলাম আর কি। আমি চিন্তা করলাম এই বেচারার বয়স তো 70 পার হয়ে গেছে, আর কতদিন হায়াত আছে, এত কষ্ট কার জন্য করছে, আর দান খয়রাত কিরকম করে আল্লাহ ভালো জানেন। তো আসলে আমরা এই জীবনকে আল্লাহর জন্য কতটুকু বিক্রি করেছি, এটা চিন্তার বিষয়। আমরা সবাই চিন্তা করা দরকার যে আমি যে পর্যায়ে আসি, আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাত দেওয়ার চুক্তি করেছেন, আমার জীবন জানমালকে আল্লাহর রাস্তা আমি বেশি করে ব্যবহার করব, আমি কি করছি, এটা আমাদেরকে যেন আল্লাহ তাআলা তৌফিক দেন, আমরা যেন চিন্তা করি, আল্লাহর কাছে আরো এগিয়ে আসতে পারি, ইবাদত করে, ইলম শিখে, পরিবারকে দিনদার বানিয়ে, সমাজের মধ্যে দ্বীনের প্রচার কাজে জড়িত হয়ে দাওয়াতি কাজ করে, আর যখনই দান খয়রাতের প্রয়োজন আসে বেশি করে দান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সুন্দর কতগুলো গুণাবলী আসবে, যারা সত্যিকার মুমিন হওয়ার জন্য কি কি গুণ অর্জন করতে হয় তার একটা লিস্ট আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম।